আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি বেশ ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকের ব্লগ ভিডিওটা একদম সকালবেলা থেকে শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি আমরা ৩ জনে। আজকে আদিতার বাবা বাসায়। উঠে হচ্ছে রাইস কুকারে যে খিচুড়ি রান্না করেছিলাম গতকাল, খিচুড়ি মাংস, সেই খিচুড়ি মাংস মিক্সড করে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এদিকে আমি টেবিলটা ক্লিন করে নিচ্ছি, রুমটা ঝাড়ু দিয়ে নিব, আদিতাকে ফ্রেশ করাতে হবে। আর রাইস কুকারের খিচুড়িটা আমার সুন্দর গরম হয়ে গিয়েছে, 5 মিনিটও তো লাগে না, একদম দেওয়ার সাথে সাথে সুন্দর হয়ে যায়। আমি সুন্দর করে গরম করে নিয়েছি, একদম মিক্সড করে নিয়েছি, আলাদা আলাদা করিনি, একদম ভুনা খিচুড়ি বানিয়ে ফেলেছি। এটাই আদিতার বাবার বেশি পছন্দ এইভাবে, তাই ভাবলাম যে একদম মিক্সড করে ফেলি, দুজন খেয়ে নেব। তারপর আদিতার বাবাকে আগে দিয়ে দিয়েছিলাম, আমার একটু লেট হবে এই কারণে, মেয়েকে তো খাওয়াতে হবে। মেয়েকে খাইয়ে তারপর আমি খেতে বসেছি, তাকে তো খাওয়াতে টাইম লাগে। এখন আমি খেয়ে নিচ্ছি একদম রোদের মাঝে বসে, জানালার পাশে বসেছি, জানালার পাশেই রোদ এসেছে। এখানে মেয়ে বসে বসে কার্টুন দেখতেছে, তাই ভাবলাম যে ওর পাশেই বসে খাই। খাওয়া শেষ করে আদিতার বাবা গতকাল রাতে ডিম নিয়ে এসেছিল, এগুলা উঠিয়ে এনেছি। আর ডিমের ব্যাপারে একটা কথা বলি, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির বউরা আছি তারা কিন্তু আস্তে আস্তে হিসেবি হয়ে যাই। হিসেবি বলতে সংসার কিভাবে সেভ করে চালাতে হয়, কিভাবে চললে একটু আয় করা যায়, এই চিন্তা ভাবনাই কিন্তু করি। আর এই ডিমের ক্ষেত্রেও সেই সেম কাজটাই করেছি। একটার সাথে একটা ডিম লেগে গেলে যে টোপ খাওয়া ডিমগুলা থাকে সেগুলোর কিন্তু দাম একটু কম থাকে। আর ভাজি করে খেলে এগুলা কিন্তু বেস্ট হয়, যে না আমরা তো ভাজি করে ডিম একটু ভেঙেই খাই, একটু টোপ খাওয়া থাকে, এগুলা কিচ্ছু হয় না। একদম ভিতরের যে সাদা চামড়াটা থাকে সেটা একদম ঠিকঠাক থাকে, শুধু উপরে একটু টোপ খায়। ভালো ডিমগুলোর ডজন যদি 150 টাকা হয়, তাহলে এই টোপ খাওয়া ডিমের ডজন হয় 120 বা 130 টাকা। 20-30 টাকা আমার সেভ হয়ে যায়। আর ভাজি খাওয়া ডিমে আমার বেশি লাগে। আদিতার নুডলসে ভেঙে দেই ডিম, তারপর আদিতার বাবাকে মাঝে মাঝে ভেজে দিতে হয় ডিম। আর সিদ্ধ ডিম খুবই কম খাওয়া হয়, এই কারণে অর্ধেক নিয়ে আসি ভালো ডিম, আর অর্ধেক নিয়ে আসি হচ্ছে এরকম টোপ খাওয়া ডিম। এই বিষয়টাকে আদিতার বাবাও জানতো না, পাশের বাসার এক ভাবির কাছ থেকে এই বিষয়টা আমি শুনেছি, শুনে তো আমার কাছে খুবই ভালো লেগেছে, যে খারাপ কি সমস্যা কি, এটাই তো ভালো। আর যখন আমি একবার এনে আদিতার বাবাকে দেখিয়েছি, পরে ডিমের দোকানে গিয়ে সে জিজ্ঞেস করেছে, পরে দেখে যে না এই ডিমগুলোর চাহিদাই বেশি, এই ডিমগুলাই এখন মানুষ বেশি কিনছে। তারপর থেকে আদিতার বাবা যখন ডিম নিয়ে আসে, অর্ধেক এগুলা নিয়ে আসে আর অর্ধেক একদম ফ্রেশগুলা নিয়ে আসে। আমি কিন্তু যখন বাবার বাড়িতে ছিলাম, যে আমার যখন বিয়ে হয়নি, তখন এই সব মাথায় তো চিন্তা করা দূরের কথা, এগুলোর ধারে কাছ দিয়েও যেতাম না। কিন্তু বিয়ে হওয়ার পর থেকে আস্তে আস্তে কেমন যেন হয়ে যাচ্ছি, হিসাবই হয়ে যাচ্ছি। আর হিসেবি হওয়া কিন্তু খারাপ কিছু না, হিসেবি হওয়া কিন্তু ভালো। হিসেবিকে যে কিপটেমি বলে এটা কিন্তু না, হিসাব করে চললে দেখা যাবে যে অভাব কোনোদিনও আমাকে ছুতেও পারবে না। আর অভাব কাকে বলে সেটা কিন্তু আমাকে কোনোদিন দেখতেও হবে না। সবারই কিন্তু এভাবে চলা উচিত, যার যতই টাকা থাকুক না কেন একটু হিসেবে কিন্তু সবারই হওয়া উচিত। যাই হোক, এই হিসেবে হওয়া নিয়ে অনেক কথাই বলে ফেললাম, আর না বলি। গতকাল যে শপিংগুলো করেছিলাম, গ্রোসারি এগুলো একটু দেখাচ্ছিলাম। আর কিছু নিয়ে আসা হয়নি বাসায়, অনেকগুলো হয়ে গিয়েছিল, আনতে পারিনি। একদিকে আদিতা ছিল, আরেকদিকে হচ্ছে আদিতার বাবার ডিউটি ছিল, পরে অফিসেই রেখে দিয়েছে। আর কিছু যা যা পেরেছে রাতের বেলা নিয়ে এসেছে এগুলা। বিস্কিট, চানাচুর, আমার আর আমার মেয়ের শপিংয়ে বেশি ছিল। তারপরে হচ্ছে শ্যামাই, ছোট ছোট যে বিস্কিটগুলো, এগুলো খেতে কিন্তু বেশ মজা। এগুলো আরও কিছু আনার ছিল, আমি উঠিয়েছি ঠিকই, কিন্তু আমার মেয়ে নামিয়ে রেখেছে কখন সেটা আমি জানিই না। তাই শপিংগুলো দেখিয়ে দিলাম যে কি কি আসলে কিনেছি গতকাল। আর এই শপিংগুলো যে করেছি, এই শপিংয়ের মধ্যেও কিন্তু আমি হিসাব করেছি। হিসাব বলতে আমার আরও কিছু কিনতে ইচ্ছে করেছিল, কিন্তু আবার চিন্তা করলাম যে না, এগুলো আমার অপচয় হয়ে যাবে, এগুলো আমার এখন আর লাগবেই না, শুধু শুধু কিনে কি করব, তাই আর কেনা হয়নি। তারপরে তো রান্না করতে চলে এসেছি, এদিকে হচ্ছে মুরগির মাংস রান্না করব। এটা ভিজিয়ে নিয়েছিলাম হচ্ছে সকালে উঠেই, আর এখন সুন্দর ভিজে গিয়েছে, এখন রান্না বসিয়ে দিচ্ছি। আর এই মুরগির মাংসটা আজকে রান্না করব হচ্ছে পেঁপে দিয়ে। তার বাবা তো খেতে চেয়েছিল সেই কবে, পেঁপে এনেছিল, তাই আজকে রান্না করে দেই ভাবলাম।
আর মুরগির মাংস পেঁপে দিয়ে তারপরে হচ্ছে লাউ দিয়ে এটা একদমই নতুন খাওয়া শিখেছি, আগে কখনো খাইনি। যখন আগের বাসায় ছিলাম ওই বাসায় কয়েকবার রান্না করেছি, একবার দুইবার রান্না করে দেখি যে না বেশ মজা লাগে। এক একজনের কাছে শুনতাম, ভিডিওতে দেখতাম যে লাউ দিয়ে মুরগির মাংস, তারপর পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না বেশ মজা। পরে আমি ট্রাই করেছি, পরে দেখি যে না বেশ মজা। এখন আদিতার বাবারও প্রিয় হয়ে গিয়েছে লাউ দিয়ে তারপরে হচ্ছে পেঁপে দিয়ে মুরগির মাংস। তারই খেতে ইচ্ছে করেছে, তাই সে নিয়ে এসেছে পেঁপে ওই দিন, আজকে রান্না করে দিচ্ছি। এটা আসলে আমরা কখনো খাইনি এভাবে, আলু দিয়ে মাঝে মাঝে খাওয়া হয় আর না হলে কষিয়ে খাওয়া হয়। পেঁপে বা লাউ দিয়ে আমি কখনোই খাইনি, এই চট্টগ্রামে এসে খাওয়া শিখেছি, কিন্তু বেশ মজা কিন্তু লাগে। আর চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার হচ্ছে গরুর মাংস দিয়ে মূলা দিয়ে রান্না। এটা আমি কখনো খাইনি, কিন্তু যে চট্টগ্রামের ভাবিগুলা ছিল তাদের মুখে শুনতাম যে বেশ নাকি মজা লাগে, কিন্তু আমার এ পর্যন্তই খাওয়া হয়নি, কোথাও খাইনি। কিন্তু মূলা দিয়ে গরুর মাংস নাকি বেশ মজা, কে কে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার এ পর্যন্ত খাওয়া হয়নি, শুধু শুনতাম এক একজনের মুখে যে মজা লাগে। এরকম অনেক অনেক খাবার থাকে যে শুধু মুখে শোনা হয়, কখনো খাওয়া হয় না। কিন্তু আমার মাঝে মাঝে ট্রাই করতে ইচ্ছা করে, দেখি ট্রাই করে দেখি যে কেমন লাগে, আবার ভয় করি না যদি খেতে না পারি। এই তো এদিকে হচ্ছে মশলাটা কষিয়ে এখন আমি মাংসগুলো দিয়ে দিব, পরে পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপে আমি ধুয়ে কেটে রেখে দিয়েছি, এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিব মশলাটা কষানো শেষ হয়ে গেলেই। আর মুরগির মাংস হতে কিন্তু টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায় মুরগির মাংসটা। আর এই পোলট্রি মুরগির মাংস তো আরও তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমার কাছে মুরগির মাংস হচ্ছে বেশ মজা, গরুর মাংসর থেকে মুরগির মাংস বেশি মজা লাগে। কবুতরের মাংস আর মুরগির মাংস, গরুর মাংস আমার কাছে অতটা ভালো লাগে না। ভালো লাগে বলতে একবার খেলে আর দ্বিতীয়বার মনে হয় না যে না খাই, ভালো লাগে না এরকম। কিন্তু মুরগির মাংসটা আমার 2-3 বেলা দিলে আমি 2-3 বেলায় খেতে পারবো, আমার কোনো সমস্যা নাই। আর ভিডিওর এই পর্যায়ে এসে প্রিয় আপু ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলে নিচ্ছি। আমার চ্যানেলটা যারা নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যখন ভিডিওটা দেখবেন তার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, এটা সবার কাছে আমার অনুরোধ। আর এই তো পেঁপে কেটে নিয়েছি, এদিকে হচ্ছে একটু বড় বড় সাইজ করে কেটেছি, পেঁপে কিন্তু গলে যাবে, তাই একটু বড় বড় সাইজ করে কেটেছি। আর এই পর্যায়ে আমি এখন মাংসগুলার কষানো শেষ, আমি পেঁপেগুলা দিয়ে দিব। বেশি কষাতে গেলে আবার মাংসটা এখনই সিদ্ধ হয়ে যাবে, পেঁপেটা আবার সিদ্ধ হতে দেরি লাগবে, মাংসে গলেই যাবে, তাই আর দেরি করব না, এখনই দিয়ে দিব। পেঁপেটাই আমার আগে কষানো উচিত ছিল, পরে মনে হয়েছে যে না মাংসটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে, এটা আমার মনে ছিল না, খেয়াল ছিল না। কিন্তু পেঁপেটা আমার একটু আগে কষালে ভালো হতো, আমার যা মনে হয়েছিল। যাই হোক এখন দিয়ে দিলাম, আমি আর কোনো ভাপে দেইনি পেঁপে, ভাপ দিয়ে দিলে পরে দিলে হয়ে যায়, আমি আর ভাপে দেইনি। ভেবেছিলাম যে একসাথে দিয়ে দেব, পরে কিন্তু হয়েছিল ঠিকই, কিন্তু মাংসটা আমার মনে হয়েছিল যে একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই তো বাহিরে বাতাস আর রোদের জন্য জানালাই খুলতে পারছি না, খুলে দিয়েছি ঠিকই কিন্তু শুধু শুধু একদম বাতাসে একদম আগুনই দেখা যায় যে নিভে যায়, এরকম অবস্থা হয়। এদিকে আমার মাংস কষানো একদম শেষ, পেঁপে মাংস একসাথে কষিয়ে ফেলেছি, এখন একটু ঝোল দিয়ে দিলেই হচ্ছে আমার রান্না একদম হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আমি আর আমার মেয়ে মিলে মামা বিস্কিটটা খাচ্ছিলাম। আমার তো এইসবই হাবিজাবি বেশি পছন্দ, বাচ্চাদের মতো। কিন্তু আমার মেয়ে মিষ্টির কারণে এটা খেতে চাচ্ছে না, এটা তো সে প্রথমে ভেবেছিল খেয়াল নাই কিনা, পরে হাতে নিয়ে দেখে যে না এটা খাওয়ার জিনিস, আর মুখে দিয়েছি দেখে যে মিষ্টি, পরে তো সে আরও খাবে না। যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখবো, আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।